সবার উদ্দেশ্যে একটা কথা বলি, জামাতের আমির এ ধরনের কথা বলতে পারে না। আমি একজন চাকরিজীবী নারী, আমি এটা বিশ্বাস করি না যে জামাতের আমির এই ভোটের সামনে ভোট নিয়ে এই নারীদেরকে খেপানোর জন্য এমন একটা পোস্ট করবে। বাংলাদেশে অনেক নারী ভোটারের সমর্থন বিএনপিরা হারায় ফেলছে, আর এই বিএনপিরা এই জিনিসটা বুঝতে পারছে বিদায় তারা একটা চক্রান্ত চালাইলো যে আপনারা করবেন কি, মিছিলে যাবেন, সাথে এরকম একটা ঝাড়ু নেবেন, এমন ঝাড়ু দিবেন মানে পিটাবেন ঝাড়ু পেটা, আজকের মধ্যে এগুলো লন্ডনে পালাইতে বাধ্য হয়। ওনার তো নারী পুরুষ দুজনের ভোটই দরকার জয়ী হতে হলে, তাহলে উনি কেন নারীদেরকে এত বাজে একটা কথা বলবেন? এখন হ্যাক হয়েছে কি হয় নাই, উনি কি লিখছেন তার বিচার আচার মেয়েদেরকে করতে দেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের জামাতের আমির কর্মজীবী মহিলাদেরকে পতিতা বলছে, এইটা নিয়ে পুরা বাংলাদেশ গরম। সেই গরম ভূমিকম্প আন্তর্জাতিক কমিউনিটিতে ছড়াই গেছে, কারণ জামাতের আমির তো ইসলামিক দল করে। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে তো জঙ্গি হয়ে যাইতেছে, মহিলাদেরকে ঘর থেকে বাইরে হতে দিবে না, মহিলাদেরকে পতিতা বইলা ফেলছে। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, জামাতের আমির এ ধরনের কথা বলতে পারে না। উনি শিক্ষিত মানুষ, অন্য অনেক রাজনৈতিক দলের বড় বড় নেতাদের চেয়ে অনেক বেশি প্রজ্ঞা নিয়ে কথা বলে, দূরদর্শিতা নিয়ে কথা বলে, কথা বলার সময় চিন্তা করে হোয়াট হি উইল সে। অতএব উনি ওনার ওই যে টুইটারে যে স্টেটমেন্ট জনগণের কাছে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বা সাইবার বুলিং করা হচ্ছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, দিস ইজ টোটালি ষড়যন্ত্র। এই যে ষড়যন্ত্রের সাথে জড়িত হচ্ছে বাংলাদেশের ডিপ স্টেটের লোকজন। তো এরা তো অনেক বড় নেটওয়ার্ক, সো এই নেটওয়ার্ক সম্পর্কে আমজনতা তো আপনারা বুঝবেন না, তবে